আমাদের কথা একটা, যেই মেয়ে মুত্তাকি, আল্লাহকে ভয় করে, ইখলাস আছে, চরিত্র ভালো আছে, তার বাড়ি না থাকতে পারে, বাপ না থাকতে পারে, মাও না থাকতে পারে, যে চরিত্র মানলে হবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করবো। ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ার সুন্দর করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আর যারা আসছেন, শেষ কথা বলে আমি আমার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করব। আমার মুখে একটু তাকান তো, আমি ঘেমে গেছি। আমি জানি আমাকে দেখতে এখন আমার বেশি সুন্দর লাগতেছে না, বাট আমার এই যে মনে না, আগে আমি বলি, আমার প্রশ্ন করতে দেন। আমার মুখে এটা কি? মাইকের উপরে উঠাইছেন, জবাবটা জোরে পাই। এটা কি? দাড়ি। এই অনেক হুজুররা, ছাত্ররাও আছে মাদ্রাসা। আচ্ছা, আমাকে মন থেকে বলেন তো, আমি আসিফকে দাড়ি রেখে, answer me loudly, am I looking cat? Am I looking unsmart? Am I looking backdated? No. আমার বিশ্বাস যে মুরব্বীর মুখে দাঁড়িয়ে আছে, যে যুবকের মুখে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। এখন কথা হচ্ছে, হুজুর আপনি দাড়ির কথা কেন বলছেন? দাড়ির কথা এই জন্য বলছি যে আজকে আমরা একটা নিয়ত করে ওয়াজ শুরু করব, যে আজ থেকে আমরা দাড়ি আর কাটবো না। জোরে বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখলে একটা বিষয় মাথায় রাখবা, মারাত্মক গরম রে বাবা রে বাবা। আচ্ছা, একটু দুঃখিত, গ্যাপ নিলাম, একটু পেছন রাখতে হবে। পেছনে রাখার কেউ আছে? রেখে দেন। প্রচন্ড গরম, এত গরম সহ্য করা যায় না। দাড়ি রাখলে একটা লাভ হবে, চরিত্রহীন সব মেয়েগুলো তোমার থেকে 14 হাত দূরে দূরে পালিয়ে যাবে। আর দাঁড়িয়ে রাখে তোমাকে সেই মেয়ে বিয়ে করবে যে ইসলামকে, কোরআনকে মন থেকে ভালোবাসে। ঠিক কিনা বলো? এখন কোন মেয়ে যদি তোমাকে দাড়ির জন্য পছন্দ না করে, তাকে একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা। এটা আমি আসিফ আজকে টাঙ্গাইলের ভুয়াপুরের মাটিতে শিখাই দিয়ে গেলাম। এটা বলবা তাকে, কারণ সব জায়গায় চুপ থাকলে বোবা শয়তান তুমি হয়ে যাবা। মাঝে মাঝে সিংহের মতো গর্জনে প্রতিবাদ তোমাকে করতে হবে। ঠিক কিনা বলো? যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে বলবে যে না, I dislike you, I just hate you because you have the beard, the sunnah of last messenger Muhammad sallallahu alayhi wasallam, দাড়ির জন্য তোমাকে পছন্দ হচ্ছে না, তুমি বলবা ও আচ্ছা, দাড়ির জন্য পছন্দ হচ্ছে না আপু, মারহাবা, মাশাআল্লাহ, यार ये तो बहुत ही अच्छी बात है। তবে হ্যাঁ, আপনার জন্য আমার একটা প্রস্তাব আছে। যেহেতু আপনার আমাকে দাড়ির জন্য পছন্দ না, তো আপু আমার মনে হয়, আমি তো টাঙ্গাইলের ছেলে, আমি কথা যা বলি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আমার কথা হচ্ছে, যেহেতু আপনার দাড়িওয়ালা পছন্দ না, তো আমার মনে হয় আপনার জন্য বেস্ট, পারফেক্ট এন্ড বেটার অপশন হবে বিটিএস এর হিজরা। এছাড়া আর কোনো অপশন আমার কাছে নেই। তাহলে আপনার জন্য বেটার অপশন, এটা আমার মনে হয়। কারণ যেই মেয়ে দাড়ির জন্য পুরুষকে পছন্দ করে না, সে মেয়ে প্রকৃতপক্ষের মুসলিমা কখনো হতে পারে না। ঠিক কিনা বলো? এই জন্য কোন মেয়ে দাড়ির জন্য অপছন্দ করলে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আরে আমার কথা স্পষ্ট, যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে না, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তো আমি আগে একটা ইঙ্গিত দিয়েছিলাম, আজকের ওয়াজ যে শুনবে, তার মনের জ্বালা, কষ্ট দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। এখানে আমরা যুবকও আছি, মুরব্বীও আছি, আনম্যারিড আছি, ম্যারিডরাও আছি। আমাদের সকলের জীবনে একটা কষ্ট, দুঃখ আছে না নাই? আপনারা এখনো কথা বলছেন না? আবার এভরিওয়ান প্লিজ আনসার মি লাউডলি, দুঃখ কষ্ট আছে না নাই? আছে। আমাদের জীবনে অনেক রকম অভিযোগ আছে না নাই? দেখেন, এই পৃথিবীতে সফলতা অর্জনের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সবর তথা ধৈর্য। সবর তথা ধৈর্য। আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন থেকে আমরা যে বিষয়ে তাফসীর শুনবো, এটার নাম হচ্ছে সবর বা ধৈর্য। এবং আমি আমার আলোচনার শুরুতে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, বহুদিন যাবত পুরস্কার দেওয়া হয় না, তো
দেখি টাকা পয়সা আসলে আছে কিনা নাকি নাই। বেশি একটা নাই, পকেটে আরো কিছু টাকা আছে, সমস্যা নাই। তো যারা আমার ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনে শেষে গিয়ে পয়েন্টগুলো মুখস্থ বলতে পারবেন, তার জন্য আমার পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। রাজি আছেন? তাহলে এবার সকলে আপনাদের বুকে হাত রাখেন। এভরিওয়ান প্লিজ পুট ইউর হ্যান্ড অন ইউর হার্ট, বুকে। আমি যা বলি আমাকে ওয়াদা করেন। সবাই এক বাক্যে ডাক দিয়ে বলেন, হুজুর। টাঙ্গাইলের সন্তানদের আওয়াজ তো কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো হওয়া লাগবে, ঠিক কিনা বলো? মন থেকে বলেন সবাই, হুজুর আমরা ওয়াদা করছি আপনার তাফসীর শেষ পর্যন্ত শুনে তারপরে আমরা দোয়া করে বাসায় যাব। এই হাত তুলে সকলেই বলেন ইনশাআল্লাহ। এবার হাত নামান। এটা চালাকি করলাম নাকি? দেখা যাক এবার কে ওঠে। আমার আগের যিনি বক্তা ছিলেন তিনি একটা হাদিস বলেছেন, আমি হাদিসটা আবারও রিপিট করছি। লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। এখন আপনি আপনার ঈমানকে ঠিক রাখবেন কি রাখবেন না, the decision is totally yours, সিদ্ধান্ত আপনার। ঈমানটা ঠিক আজকে আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমাকে জবাব দিবেন সকলেই মন খুলে। আজকে আলোচনা মূল বিষয়বস্তুর নাম কি? ধৈর্য। বলেন সবাই, এটার নাম কি? সবর হচ্ছে দিস ইজ অ্যারাবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর বাংলা হচ্ছে ধৈর্য। ইংরেজিতে ধৈর্যকে বলা হয় পেশেন্স, এটাকে বলা হয় ইংরেজিতে ধৈর্য। আজকে আমরা ধৈর্য নিয়ে কথা বলবো। মাথায় রাখবেন, ধৈর্য এটা এমন একটা গুণ যেটা যেই ব্যক্তি জীবনে ধারণ করেছে সে কখনো পরাজিত হয় নাই। ধৈর্য এমন একটা গুণ যে গুণকে আল্লাহ তাআলা এমন এক তীর বানিয়েছেন যে তীর কখনো তার লক্ষ্য ভ্রষ্ট হয় না। এমন একটি দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। ধৈর্য এবং সফলতা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো। যে ধৈর্যশীল হবে তার সফলতা দুনিয়ার কোনো মানুষ আটকে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? আসুন ধৈর্য নিয়ে আল্লাহ কি বলেন আমরা জেনে নেই। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। Allah says in this ayah, يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. O you who believed, seek help with patience and prayer. আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা জিনিস দিয়ে। এক, বিসবরি, ধৈর্যের দ্বারা। দুই, ওয়াসসালাত, নামাজ দ্বারা। বলেন তো কয়টা জিনিস পাইছি আমরা? আরো জোরে, কয়টা? এক হচ্ছে ধৈর্য, দুই হচ্ছে নামাজ। সেকেন্ড অংশ আয়াতের আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with those who are patient. আল্লাহ বলছেন, আমি তাদের সাথেই আছি যাদের হৃদয়ে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যার হৃদয়ে ধৈর্যের গুণ আছে আল্লাহ তার সাথেই আছে। আরেকটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। Allah says in this ayah, O you who believed, be patient, wasabiru, and raise in patience, warabitu, and be strong, be steadfast, wattaqullah, and fear your Lord, la'allakum tuflihun, so that you will be a victorious person. Allah Ta'ala বলছেন, তোমরা ধৈর্যশীল হও এবং ধৈর্যে তোমরা অটল থাকো এবং তোমরা সকলেই আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় রাখো। শক্ত হও, শক্তিশালী হও, বিজয় এবং সফলতা তোমারই হবে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। শেষ আয়াত, এটা বলে আমি আমার হাদিস ভিত্তিক ঘটনা শুরু করব। শেষ আয়াত, সবরের ফলাফলটা আসলে কি? আচ্ছা,
এখানে একটা কাগজ দেওয়া হয়েছে, এমপি সাহেব কলের মাধ্যমে কথা বলতে চায়, সুযোগ দেওয়ার জন্য একটা অনুরোধ করা হয়েছে। আসলে এটা তখন বললে ভালো হতো যখন আমাদের জাহিদ ভাই কথা বলছিলেন। জাহিদ ভাই না? হ্যাঁ, জাহিদ ভাই যখন কথা বলছিলেন তখন বললে খুবই ভালো হতো, যেহেতু উনি কথা বলতে চেয়েছেন। যদি উনি লাইনে থাকেন কথা বলার দিবেন, কিন্তু মেহেরবানি করে আমি দেখতে চাই টাঙ্গাইয়ের মানুষরা যত যাই হোক আজকে, যেহেতু আজকে সবরের ওয়াজ হচ্ছে, আজকে আমরা সবরের সর্বোচ্চ প্রমাণ দিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। কেউ ডান বাম হবে না, এমপি সাহেবের একটা হক আছে, অধিকার আছে। এমপি সাহেব ফোন দিবেন, কথা বলেই শেষ হবে, আমরা আবার তাফসীর শুরু করব। লাইনে আছেন? লাইনে স্যার, তো লাইনে নিয়ে আসেন স্যার, লাইনে নিয়ে আসুন ওনাকে। যদি উনি থাকেন লাইনে নিয়ে আসেন খুব ফাস্ট, উনি বুঝবেন যে পরিস্থিতি আসলে কেমন। এখন শুরু করে দেন। আচ্ছা, ওই যে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে যান। এটাই তো ভালো হয়, এটা আওয়াজ ভালো শোনা যায়। এটাতে আওয়াজ ভালো শোনা যাবে, কাটবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হলুদ গেঞ্জি, এই হলুদ গেঞ্জি, এই মাইরে হাত দিবে বলবো রে, খবরদার এই বেঈমানি করিস না বাবা, এই বেঈমানি করিস না। এমপি সাহেব কথা বলো প্লিজ। সুপ্রিয় মুসলিয়ান ইকরাম, আমাদের মাঝে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওঠাও দেখা যাবে, সমস্যা নেই। আমি সবাইকে দেখছি, कोई भी उठ के मत जाना मेरे यार, কেউ উঠবেন না। এমপি সাহেব কথা বলা শেষ হবে, আমরা আবার তাফসীর শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। প্লিজ কল হিম ফার্স্ট, প্লিজ প্লিজ, খুব দ্রুত। না, কেমনে বক্তব্য দিব ভাই? শুরুতে বলছিলাম 40 মিনিট। আমাদের আজকের মাহফিলে প্রধান অতিথি এই ভুয়াপুরের গোপালপুরে গণমানুষের নেতা, আমাদের মাননীয় জাতীয় সংসদ, যার দুটি কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমরা একটু বিয়াদবি করলাম। আমাদের মাননীয় জাতীয় সংসদ জনাব তানভীর হাসান ছোটমণি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। জনাব তানভীর হাসান ছোটমণি, মাননীয় জাতীয় সংসদ সদস্য। দিছি, জি হ্যাঁ দিছি, লাইনে দিছি। এটা এটা হচ্ছে যুব সমাজের উদ্যোগে শিয়ালকোট। না না, এটা যুব সমাজের উদ্যোগে শিয়ালকোট। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই শিয়ালকোট নির্বাচ দফতরের সম্মানিত সভাপতি, সম্মানিত সকল অতিথিবৃন্দ, সম্মানিত আয়োজক কমিটি, এই যুব সমাজের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় সকল মুরব্বিয়ান, পর্দার এবং মা বোনেরা, সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জানেন যে আমাদের মহান 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। এই দিবস উপলক্ষে সারা বাংলাদেশে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা বাংলাদেশের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে আপনাদের এখানে আমরা আপনাদের যারা আয়োজন করেছে নিজ দায়িত্বে বসায় দেন, তারা অত্যন্ত ভালো এমনকি ভালো উদ্যোগ নিয়েছে। এই দফতরের মধ্য দিয়ে মানুষকে দিনের পথে আহ্বান করে, কিন্তু মানুষের সঠিক পথে পরিচালিত হয়, এর জন্য তারা ব্যবস্থা করেছে বলে তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে আমার আমি আরো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এই শিয়ালপুর ওয়ার্ড থেকে আমাকে বিপুল ভোটে নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করেছে, যে কারণে সকল সর্বস্তরে ভোটারদের আমি কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করেছি করে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে আপনাদের যে প্রত্যাশা
এই প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করেছি।